রিসেন্টলি আমি ইনস্টাগ্রামে আর ইউটিউব শর্টসে অনেক ডেজার্টসের ভিডিও দেখছি। তার মধ্যে হচ্ছে এটা একটা বেকড ইয়োগার্ট। আমি ভাবিনি যে রেসিপিটা এতটা টেস্টি হবে, তাই একদম অল্প পরিমাণে বানিয়েছি, যতটা সম্ভব নিজের জন্যই বলতে পারো, একদম একজনের জন্য যতটা ততটা। তো এখানে আমি দইটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তারপরে ওখানে ইউজ করেছিল ভিডিওটায় যেটা হচ্ছে কনডেন্স মিল্ক, আর করেছিল ফ্রেশ ক্রিম। তো আমার কাছে ফ্রেশ ক্রিম কনডেন্স মিল্ক ছিল না, তাই আমি দুধটাকেই জাল দিয়ে ফ্রেশ ক্রিম বানিয়েছি। আর তারপরে এখানে আমি দেখো দইটার জল ঝরে গেছে, তো এখানে হাং কার্ডটা আমি পেয়ে গেছি। অ্যান্ড তারপরে এখানে যেটা আমি বানিয়েছিলাম মালাইটা দুধটা জাল দিয়ে, সেটা আমি দিয়ে দিয়েছি। দেন তারপরে তোমরা তোমাদের নিজেদের মতো চিনি অ্যাড করবে। আমি দুধটার মধ্যেই চিনি অ্যাড করেছিলাম। তো অ্যামাউন্টটা আমি সবটা মিলিয়ে অনেকটাই কম বানিয়েছিলাম, কারণ জানো মায়ের এক্সপেরিমেন্ট করা একদম পছন্দ নয়, আর এক্সপেরিমেন্ট করলেও সেটা আমাকে আগে টেস্ট করতে হবে, কারণ টেস্ট যদি খারাপ হয় জিনিস নষ্ট হবে। তো তাই আমি কোনো রিস্ক নিইনি। আর এখানে দেখো আমি একটু এলাচ আর এখানে একটু ময়দাও নিয়েছিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয়। দেন তারপরে এটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। তোমরা এখানে যে কোনো মোল্ড নিতে পারো। আমি এখানে পেপারের এই বাটিটা নিয়েছিলাম। আমি কোনো রিস্ক নিইনি, কারণ ঘরের বাটি খারাপ হলে মা আমায় খারাপ অবস্থা করে দেবে। তো বেক হওয়ার পর দেখলাম যে ইজিলি ছেড়ে যাচ্ছে, ওটা কোনো ক্ষতি করছে না। তো তোমরা ঘরের বাটিতেও নর্মালি করতে পারো। তো এখানে আমার বাটিটা ভিজে যাবে, যেহেতু পেপারের ছিল, তো একটা প্লেটের উপর রেখে আমি এখানে ওয়াটার বাথে মাইক্রোওয়েভ করেছিলাম 160°C 30 মিনিটসের জন্য। ওপরটা একটু তোমরা কভার করে দিও পেপার দিয়ে, কারণ হচ্ছে পুড়ে যেতে পারে। আর তোমরা যদি একটু পোড়া টেক্সচারটা ভালোবাসো, মানে অনেকেই ভালোবেসে থাকে পোড়া টেক্সচারটা, ফ্লেভারটা খুব ভালো আসে শুনেছি, তো ওটা যদি রাখতে চাও তাহলে কভারটা করো না। বাট আমার খুব ভয় লাগছিলো গাইস, কিন্তু খাওয়ার পর আমি জাস্ট মানে অবাক হয়ে গেছিলাম। এতটা ভালো খেতে হয়েছিল, মনেই হচ্ছিল না যে এটা দই, লাগছিল যে পুরো আইসক্রিম খাচ্ছি। প্লিজ মাস্ট ট্রাই এটা।